করবো বলো, মায়ের শরীরটাও তো খারাপ, না হলে এত ইমার্জেন্সি আসতাম নাকি? আরে ছি, এই কি অসম্ভব তুমি? তুমি তো আমার পোশাকটা নষ্ট করে রাজকাল কোথাকার। আরে ছি ছি ছি, এই পাগল, মানা করার সত্ত্বেও তুই আমার গায়ে কাঁদে দিলি, রাবিশ কোথাকার। কি হয়েছে ভাই? আর বলেন না, এই পাগলটা কাদা ছুড়ে আমার পোশাকটাই নষ্ট করে দিল। এই স্যারের গায়ে কাদা দিলি কেন? তুই আমার গায়ে কাদা দিলি না? রাস্তা দিয়ে লোকজন যাবে, সবার গায়ে কাদা দেবে? ও পাগল, আমার সমস্যা, ও এসব কিছু বোঝে নাকি? কিছু যখন বোঝেই না, আপনার ছেলেকে পাগলা গাড়িতে রেখে আসবেন, নদীতে কেন নিয়ে এসছেন? এই মেয়ে, তুই বেশি উল্টোপাল্টা কথা বলবো না। আমার ছেলের চা হয়েছে না, সবই তো। কি বাবা চুপ করে গেলেন যে? কি বলতে চাইছিলেন বলুন। থাক, আমি কিছু বলতে চাইনি, এক্ষুনি নৌকা ছেড়ে দেবো, আপনারা গেলে চলুন। চলো, এখানে ফালতু টাইম নষ্ট করে লাভ নেই। মা, ভালো আছো? সালমা, মা, তোর এতদিন পর আমার কথা মনে পড়লো। তোর চোখ ভালো হওয়ার পর কি আমাকে একবারও দেখার ইচ্ছা করেনি? ওর কোনো দোষ নেই মা, ওইখানে আসবে আসবে করে, আমার কাজের চাপের জন্য আমি আসতে পারিনি। বাপ, ভালো আছো? হ্যাঁ মা, ভালো আছি। বাপ, দাঁড়িয়ে থাকলে যে, বসো না। না মা, বসবো না, তুমি মায়ের সাথে গল্প করো, আমি একটু আসছি। কাকা, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বাপ? আজ সকালে আপনার ছেলের সঙ্গে যে ব্যাপারটা করেছি, এটা করা আমাদের ঠিক হয়নি, তার জন্য আমরা দুঃখিত। আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। এতে ক্ষমা চাওয়ার কি আছে? আমার ছেলের সঙ্গে সবাই এইরকমই ব্যবহার করে। জানো বাপ, আমার ছেলে কিন্তু আগে এরকম ছিল না। আমি ওটাই জানতে এসেছি কাকা, আজ সকালে আমার স্ত্রীকে আপনি কি বলতে যাচ্ছিলেন? না না, আমিও কথা বলতে পারবো না। আমি চাইনি তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হোক। কোনো অশান্তি হবে না কাকা, আপনি বলুন। তাহলে শোনো, বিয়ের আগে তোমার স্ত্রী এই ঘর দিয়ে প্রতিদিন পার হতো। সামান, এতক্ষণ আসতে পারলি? আর একটু বাঁচতে পারছিলি? ঘোড়া দেখে ঘোড়া হস নাকি? এই তুই বকিস নি তো। চলে আসলি যে, আমি তো তোমাকে নিয়ে আসতাম। কটা বাজছে দেখেছো? স্কুল যাওয়ার টাইম হয়ে যাচ্ছে না? তাই তো গো। আব্বা, আমি সালমাকে স্কুলে আসছি কি? ঠিক আছে, যা, তাড়াতাড়ি আসিস। জানিস, আমার এসব দেখার কোনো ইচ্ছা নেই। আমার ইচ্ছা করে তোর এই মুখটা দেখতে। তুই কত ভালো, আমার প্রতি তুই কত খেয়াল রাখিস। জানিস সালমা, সামনে মাসে বেঙ্গল থেকে ডাক্তার আসবে, তোকে নিয়ে যাবো চোখ দেখাতে। তুই নিয়ে গিয়ে কি করবি বল? আমার এই চোখ ঠিক করতে অনেক টাকা লাগবে। টাকা লাগবে তো কি হয়েছে? দরকার আমাদের নৌকাটা বেচে দেবো। সালমা, সালমা, কে? সালমা বাড়িতে নেই, আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আপনি আমাকে চিনতে পারবেন না, আমি কলকাতা থেকে এসেছি। কলকাতা থেকে? সে তো অনেক দূর। আসেন আসেন, বসেন স্যার। না না স্যার বলবেন না, আমি আপনার ছেলের মতো। ঠিক আছে বাপ, বসো। আমাকে চেনেন তো? আপনার মেয়ে যে স্কুলে পড়ে, ওই স্কুলে হেডমাস্টার আমি। ও, আপনাকে তো আমি দেখিনি, বুড়ি চিনতে পারবে। ঠিক আছে, আসলে আপনাকে একটা কথা বলতাম, কিভাবে যে বলবো বুঝতে পারছি না। না না, আপনি বলেন, কেন, কিছু হয়েছে নাকি? আসলে আমাদের এসআই সাহেব আপনার মেয়েকে খুব পছন্দ করেছে। আপনাদের আপত্তি না থাকলে উনি বিয়ে করতে চান। না না, আপত্তি থাকবে কেন? কিন্তু আমার মেয়ে যে চোখে দেখতে পায় না, উনি কি তা জানেন? হ্যাঁ হ্যাঁ, সব জেনেই উনি বিয়ে করতে চান। আমাদের স্যারের নিজেরই একটা চোখের হসপিটাল আছে, উনি চান সালমার মতো একজন সরল সাদা গ্রামের মেয়েকে বিয়ে করতে। আপনি কোনো চিন্তা করবেন না মা, আমার উপর বিশ্বাস রাখুন, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মেয়ে এক মাসের মধ্যে পৃথিবীর আলো দেখতে পাবে। ঠিক আছে বাপ, আমি সালমার সাথে কথা বলে নিই।